গাইস তোমরা আগে শর্টগানের এই ভিডিওটা দেখো দেখো গাইস মানে এখানে কি কি ক্যারেক্টার লাগায় রাখছে মানে অনেকগুলো প্যাসিভ ক্যারেক্টার একটা অ্যাক্টিভ ক্যারেক্টার নাই এন্ড গাইস কিভাবে মারতাছে তোমরা একবার দেখো। তোমরা যদি মারার স্টাইল দেখো মনে হবে কি গাইস মানে শর্টগান না এমপি40 চালাইতাছে। আর গাইস একবার খালি দেখো মানে দেখলেই তো গাইস মানে কিভাবে মারতাছে মানে শর্টগানের লাগায়। হ্যাঁ গাইস আজকে আমরা অ্যাক্টিভ ক্যারেক্টার ছাড়া এটা ট্রাই করবো আর গাইস দেখবো হ্যাঁ এটা আসলে কাজ করে কিনা। তো চলো গাইস বেশি বকর না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস আমি চলে আসছি ম্যাচে আর ম্যাপের ভিতরে আমি নামতেছিলাম ফ্যাক্টরিতে। আই থিঙ্ক ফ্যাক্টরিতে মনে হয় মানে শর্টগান ওরকম ভাবে পাওয়া যায় আর ফ্যাক্টরির লগে আমার লগে অনেকগুলো এনিমি নামছে আর আমি নামে ম্যাক্স 7 আর উত্রিকার পাই গেছি। সামনে কিন্তু 2-3 এনিমি মানে ওরা ফাইট করতেছে কিন্তু আমি এদিক দিয়ে মারার চেষ্টা করছি কিন্তু লাগে নাই। পরে গেছে আমি ভাবলাম যে না আমি কিছু লুট করে নি, লুট না করে ওগুলো যদি রাজ দিতে যাই তাহলে গেছে আমি মারা খাইতে পারি। এলে গেছে আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করে মানে শর্টগান খুঁজতেছিলাম কিন্তু শর্টগান তো এত সহজে পাওয়ার কোনো না কেন শর্টগান ব্লুজন হলেও ক্লোজে পাওয়া যায় না মানে অত তাড়াতাড়ি পাওয়া যায় না। দেখো একটাকে কিন্তু অলরেডি মাইরে দিছি মানে এরা দুইজন ফাইট করতেছিল বাট আমি এখানে থার্ড পার্টি করে মাইরে দিছি। পরে এই জায়গায় এদিকে মানে FM90 পরে আছে কিন্তু আমি তো FM90 চালাবো না কারণ আমার লাগবো শর্টগান। আর এখানে এদিকে একটা এনিমির মানে সাউন্ড হইতেছে আয়া পড়ছে ভাই দেখো মানে এটা কিন্তু ম্যাক্স 7 দিয়ে মাইরে দিছি। একটু ভালো টাইপের এনিমি ছিল আমার এই কতগুলো ড্যামেজ দিতেছে ভাই আরো এনিমি আছে এই জায়গায় মানে দেখো এনিমির সাউন্ড পাইতাছি কিন্তু এনিমি দেখতাছি না কিন্তু আমার স্পিড অনেক লো করে দিছে। পরে গেছে যখন আমি এই দিক দিয়ে গাইস দেখি এই যে একটা ট্রোগন পড়ে আছে এন্ড গেছে আমি এই জায়গাটা ট্রোগনটা উড়াই নি। দেখো এই জায়গায় ট্রোগন পড়ে আছে আর ট্রোগন পাওয়ার লগে লগে ভাই এই জায়গায় আমার সাথে কি হয় তোমরা একবার দেখো মানে আমি এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম বাট গেছে এই দিক দিয়ে যখনই গেছি দেখি ভাই একটা এনিমি ডাইরেক্ট আমার উপরে রাজ দিয়ে দিছে। পরে গেছে আমি তো ডাইরেক্ট আমদা আমদা করে রাজ দিয়ে দিছি আর গেছে এরা ভাই শর্টগানের এত পরিমাণ পাওয়া তোমরা দেখো আমরা কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার নেই প্যাসিভ ক্যারেক্টার নিয়ে আইছি মানে ভাই আমার এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার লাগতাইছে না প্যাসিভ ক্যারেক্টার দিয়ে মাইরে দিছি ওরে মানে অনেক পাওয়ার হয়ে গেছে। আমি জানতাম না যে এতটা কাজ করবো কিনা বাট গাইস ম্যাপে বুঝতেছি যে না আসলে জিনিসটা কাজ করে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গাইস মানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বুঝুন আমি অলরেডি শর্টগানটা পাইছি এন্ড শর্টগানটা পাওয়ার পর কি হয় তোমরা দেখো শর্টগানটা পাই মানে আমি সামনে যেতেছিলাম বাট আমার কাছে ছিল না ঠিক আছে এমও ছিল না ওরকম ভাবে যার কারণে আমি এমও করতেছিলাম কিন্তু ভাই যখন আমি এদিক দিয়ে আসছি তোমরা একবার দেখো এনিমি আমার উপরে হিডলিশ মারছে এন্ড হিডলিশ মারছে কোথায় মানে ফ্যাক্টরির সামনে থেকে হিডলিশটা মারছে আমার সামনে। পরে গেছে আমি এদিক দিয়ে ওকে মারার চেষ্টা করি দেখি আমার সামনে হিডলিশের মেম্বার আই ডোন্ট নো এটা হিডলিশের মেম্বার ছিল কিনা। পরে গেস এটা মারার পর দেখি এটা হিডলিশের মেম্বার ছিল এন্ড গেস এটার কাছ থেকে কিন্তু আমরা একটা ইনজেকশনও পাই যায় মানে এটা এত তাড়াতাড়ি ইনজেকশন কিভাবে পাইলো আমি বুঝলাম না। পরে গেছে আমি একটা এদিক দিয়ে আয়া ঘোরাঘুরি করতেছিলাম হিডলিশ মারার করতেছিলাম বাট আমার কাছে টোকেন ছিল না। পরে দেখি এই দিক দিয়ে একটা এনিমি আইতাছে এন্ড গেছে আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট মরে না। এই জায়গায় কি হয় তোমরা জানো মানে দুই দিকে এনিমি ফাইট করতেছে আমি যদি এখানে গেছি ভুলভাল রাজ দিই তাহলে মারা যেতে পারি এন্ড গেছে আমি এর লেগে গেছি ওরে ডাইরেক্ট রাজ দিয়ে দিই কারণ দেখো ওরে আমি অলরেডি ড্যামেজ দিয়ে দিছি এন্ড রাজ দিয়ে গেছি 2 শট মারি আর 2 শট মারে গেছে ওরে মাইরে দিই তো মারে দিছি গেছি কিন্তু বাট এখানে আরো একটা এনিমি আছে যেটা আমি মানে স্পট করতে পারছিলাম বাট গেছি দেখো এখানে কি হয় মানে এই দিক দিয়ে যখনই গেছি ভাই ও আমার সামনে দিয়ে পরে গেছে আমি ওকে এই দিক দিয়ে মারার চেষ্টা করলাম একটু নর্মাল টাইমের এনিমি ছিল আমাকে মারতে পারে নাই। আমারও একটু নেট প্রবলেম ছিল যার কারণে আমি ওরকম কি করতে পারি না পরে গেছে ওরা মারি দিছি এন্ড আমি কিছুক্ষণ পর যে না আমার একটু কিল লাগবো যার কারণে আমি একটা হিডলিশ মেরে নিই এন্ড হিডলিশটা পরে ভাই তোমরা জানো মানে হিডলিশটা আই থিঙ্ক সো সেমি ইন্ডিয়ার উপরে হিডলিশটা পড়ছে এন্ড আমার এই জায়গায় একটু নেট সমস্যা থাকার কারণে এরকম হইতেছিল মানে রেকর্ডিং এর টাইমে বাট দেখো এই দিক দিয়ে সেমি উপরে হিডলিশটা পড়ছে এন্ড আমি ওকে গেছি এই দিক দিয়ে 4 শট করে মারি দিই মানে এক এনিমির 2 বার মারছি কিন্তু গাইস লাস্টে আমার সাথে কি হয় দেখো লাস্টে তোমরা একবার স্ক্যানার দেখো এই জায়গায় এত পরিমাণে এনিমি আমার অলরেডি 7টা কিল ডান। আমি ভাবছিলাম যে না ম্যাচটা বইয়া করবো এই দিক দিয়ে একটা মারবো পরে দিকে এই দিক দিয়ে ফাইট করতেছে যখনই একটা বারোছে একটারে হেডশট মারি দিছি কিন্তু ভাই এখন কি কমবো এরা ভাই এই ম্যাচে যে এত ইনজেকশন কোন জায়গায় পাইছে আল্লাহ জানে। যখনই গেছে আমি ফিনিশ দিতে দিই আমার সাথে কাহিনী হয়েছে দেখো এখানে ফিনিশ দিই আমি জানতাম না উপরে এনিমি আছে কিন্তু গাইস আমি এই জায়গায় বাঁচার চেষ্টা করি এন্ড গাইস আমি মেডিকেট করার চেষ্টা করি কিন্তু আমার মেডিকেট করার আগে আমি বুঝলাম না কিভাবে এনিমিটা আমাকে মারা দিল এন্ড আমরা এইভাবে গাইস এইভাবে মারা খাই যায়। ভাই যদি থার্ড পার্টি না হয় তো মারা টাকা তোমরা সো গাইস আজকে ভিডিও ভালো লাইক করে দাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।